দুশমন ফেরাউন, এ ফেরাউন শুন, তুই আমাকে মারবি, আমাকে একানের মধ্যে জ্বালায় ফেলবি, হত্যা করে ফেলবি, আমার কোনো দুঃখ নাই, আবার ওই আগুনের মধ্যে হত্যা করে ফেল, আমার কোনো কষ্ট নাই। ও ফেরাউন, লক্ষ্য করে শুনে নাও, যখন নাকি আমাকে পুরাইয়া সারকার করে দিবে, মা এবং মেয়ের শরীরের যত হাড় আছে ওই হাড়গুলোকে একত্র করিয়া এক জায়গায় দাফন করবি, মাটির মধ্যে দাফন করে রাখবি। ফেরাউন ডাক দে কই, দাসী তারপর তুই আমাকে প্রভু বলবে না, তারপর তুই আমাকে খোদা বলবে না? দাসী কয়, না না, যেই সন্তানটারে একদিন দুই দিন নয়, যেই সন্তানটারে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করলাম, আবার এই সন্তানটা যেহেতু ওই তেলের মধ্যে পইরা শহীদ হয়ে গেছে, তুই এত বড় দুশমন নাফরমান ফেরাউন আমার সামনে আমার ওই মেয়েটাকে হত্যা করে ফেললে, আমি মা আর তোরে খোদা কিসের জন্য বলবো? আমিও এই মুহূর্তে হত্যা হইতে রাজি, তারপর মালিকের কালেমা ছাড়তে পারবো না। আবার পানে বাবারা, বন্ধুরা, যুবক, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ মুমিনেরা, তোমাদের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখব। আইয়ুকুম আহসানু আমালা। ও আর গ্রামের মুসলমান যুবক, আল্লাহ তাআলা বলেন পরীক্ষা করে দেখব। কেমন পরীক্ষা আমি আল্লাহ করব? কে কত বড় এটা দেখার জন্য আমি আল্লাহ দিব না, কার শক্তি কতটুক এটা দেখার জন্য আমি আল্লাহ দেখব না। আল্লাহ বলেন একমাত্র দেখব আমার কোন কোন বান্দারা ভালো নেক আমল করে। সুবহানাল্লাহ। আবার পানে বাবারা, বন্ধুরা, ভালো আমল আল্লাহর দরবারে কত দামি। ভালো আমল যদি করতে হয়, প্রথমে তোমার আমার ঠিক করা লাগবে ঈমান। কিতাবের মধ্যে বলেন, যার ঈমান যত বেশি দামি, যার ঈমান যত বেশি শক্তিশালী, ঈমান বান্দার শক্তিশালী হওয়ার জন্য যে বান্দার ঈমানটা মজবুত, ওই বান্দার আমল মজবুত হয় কি হয় না? আবার পানে বাবারা, বন্ধুরা, যুবক, ও খাদিমুল পরিষদের মুসলমান যুবকেরা শুনে নাও, আল্লাহ তাআলার প্রতি কেমন দৃঢ় বিশ্বাস, কেমন ঈমান গ্রহণ করা লাগবে। মুসা নবীর জামানায় ফেরাউন আল্লাহ নিজেকে নিজে খোদা দাবি করলো, শেষ পর্যন্ত ফেরাউন যাদেরকে আদেশ করে খোদা মানার জন্য যারা মানে নেই, এদের উপর নির্যাতন করে কি করে নেই? ভাইরা আমার, যারা যারা নির্যাতিত হয়েছে, এই নির্যাতিত হওয়ার পরও যারা কালেমা ছাড়েন নাই, তাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, তাদের দাম কেমন ইজ্জত, কেমন সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। ফেরাউনের এক দাসী ছিল, যে দাসী ফেরাউনের মেয়ের খাদেমা। একদিন ফেরাউনের মেয়ের খাদেম যুক্ত ওই দাসীটা কাজ করতেছে, ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছি। হঠাৎ করে তার মনের মধ্যে কেমন একটা ভাব দেখা দিল। দাসী ডাক দেয়, কয়, প্রভু, ও আসমান জমিনের মালিক, যেই গোলাম আপনার নেয়ামত খায়, আপনার হুকুম মতো চলে না, যেই বেঈমান আপনার এই দুনিয়ার জমিনে চলে কিন্তু আপনার কথা মতো জিন্দেগি গঠন করে না, আল্লাহ ওই বেঈমানকে আপনি হেদায়েত দেন,
আর না হয় বেঈমানকে আপনি ধ্বংস করিয়া দেন। যেরকম আল্লাহু আকবার। আবার পানে বাবারা বন্ধুরা, ওই সময় ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, রে দাসী, কে আবার প্রভু, তুমি কার নিকট বিচার দাও? আমি তো জানি আমার বাবা আমাদের খোদা, আমার বাবা আমাদের প্রভু। আমার বাবার বিরুদ্ধে তুমি আবার কিছু করলা নাকি? তোমার আবার প্রভুকে বুঝে থাকলে বলুন। ও আর গ্রামের মুসলমান, ও কিশোরগঞ্জের মুসলমান, দুনিয়ার গায়রুল্লাহ আমাদের প্রভু নাকি আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রভু? যিনি আমাকে বানাইলেন তিনি আমার মালিক, তিনি আমার খালিক, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? একবার মহব্বতে ডাক দিয়ে বলেন আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ তাআলার কাছে ওই দাসী ডাক দিয়ে বলে, মালিক, যে বেঈমান ফেরাউন আপনার হুকুম মতো পালন করে নাই, আপনার দেয়া নেয়ামত, আপনার দেওয়া এত সুন্দর দুনিয়ায় গমন করিয়া চলে, দুনিয়ার জমিনে আপনার বিরোধী করে, আজ এই ফেরাউন দুশ্মনকে আপনি হয়তো হেদায়েত দিয়ে দেন, আর না হয় ধ্বংস করিয়া দেন। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, এ দাসী, তুই কি আমার বাবার বিরুদ্ধে কথা বললি? বিরুদ্ধে বলে, না না, আমি তোমার বাবার নাম ধরি নাই, আমি তোমার বাবার বিরুদ্ধে বলি নাই, আমি আমার মালিক আমার প্রভুর কাছে বিচার দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বিনা প্রার্থনা আমারে এত সুন্দর করে সাজাইয়া, এত সুন্দর করে বানাইয়া এই দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়ে দিলেন। আজ আমি এই দুনিয়ার জমিনে এত লক্ষ লক্ষ নিয়ামত খাইলাম, আর ওই নিয়ামত খাইয়া মালিকের বিরোধী যারা করে, আমি তো দাসী হইয়া আমার মালিকের বান্দি হইয়া আমার মালিকের বিরোধী করবে বেঈমান, আমার মালিকের বিরোধী করবে দুশ্মন, আমার মুসলমান হিসাবে বেঈমান, আমার মালিক আমার আল্লাহর বিরোধী করবে, এটা আমি একজন মুমিন মুসলমান হয়ে মানতে পারি না। জোরে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও কিশোরগঞ্জের মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, কেমন ওই দাসীর অন্তরে মালিকের বই, কেমন ওই দাসীর অন্তরে ইমানের পাওয়ার। সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয়, আব্বা জান, যেই দাসী আমার বাড়ির মধ্যে থাকে, আমার খাদেমা যেই দাসী, সেই দাসী আমার বাড়ির মধ্যে থাকে আপনার বিরোধী গায়ে। আব্বা জান আবার বাবার বিরুদ্ধে বললো, আমি সহ্য করতে পারি না। ফেরাউন ডাক দিয়ে কয়, মা, ওই বেঈমান মহিলাটাকে আমার সামনে নিয়ে আসো, এই নাফরমান মহিলা দাসীটাকে আমার দরবারের মধ্যে হাজির করা হও। হাজির করা হলো। ডাক দিয়ে বলে, রে দাসী, তুই নাকি আমার প্রভুকে অন্য প্রভুর দাসত্ব করো। কে তোর ওই প্রভু? বলে, যিনি আমাকে বানাইছেন তিনি আমার, জোরে বলেন, যিনি আমাকে বানাইছেন তিনি আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার খালিক, যিনি আমাকে বানাইছেন তিনি আমার স্রষ্টা, যিনি আমারে বানাইলেন তিনি আমার প্রভু। এই প্রভু ব্যতীত অন্য কাউকে মুসলমান প্রভু বলতে পারে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? ওই কথা বলার পর সঙ্গে সঙ্গে দাসীর উপর সে হামলা করার জন্য রাগান্বিত হইয়া ডাক দিয়ে বলে, এ দাসী, এই মুহূর্তে তোমাকে সুযোগ করে দিলাম, এই মুহূর্তে তুমি আমাকে খোদা দাবি করো, আর যদি না করো তুমি দাসীর এই মুহূর্তে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মুসলমান কোনোদিন মরণের ভয়, যারা বলেন, মুসলমান কোনোদিন মরণের ভয় করে নাই। আমাদের সামনে প্রমাণ। আমেরিকার লাল বাহিনীরা ইরানকে লক্ষ্য করে করে বেঈমানরা কত রকমের মিসাইল ছাড়লো, কিন্তু আজ সেই ইরানের মুসলমান বাহিনী রাগান্বিত হওয়ার কারণে আমেরিকা পর্যন্ত এখন তারা তাদের সামনে সিলুর জানাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন?
ভাইরা আমার, বন্ধুরা আমার, দাসী ডাক দিয়ে বলো, ফেরাউন আমি তো মুসলমান, আমি কালেমা গ্রহণ করে নিলাম, তুমি আমারে মরণের ভয় দেখাও। আমি মুসলমান, মরণের ভয় আমি করি না মুসলমান, আমি মরণটাকে ভয় করি না, কারণ আল্লাহ তো নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণী কি মরণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমানের পাওয়ার কতটুক লাগবে। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, দাসী তোমাকে হত্যা করে শেষ নয়, তোমার কুলের শিশু বাচ্চাটাকে আমি তেলের মধ্যে হত্যা করে ফেলব। মা যতই নিজের জানের মায় ছেড়ে দেয়, বুঝে থাকলে বলুন, নিজের সামনে নিজের সন্তানটার আঘাত করলে কেউ সহ্য করবে? জনম দুঃখিনী মা সন্তানের জন্য প্রয়োজনে নিজের জীবনটাকে বিলায় দেয়, তারপর সন্তানের বিপদ মা সহ্য করে না। ও আর গ্রামের মুসলমান, ফেরাউন যখন বলল, দাসী হে তোমাকে হত্যা করে শেষ নয়, তোমার সন্তানটার তেলের মধ্যে বাজিয়ে মারব। মা এবার চোখের পানি পালায়া পালা কান্না করে আর বলে, রে ফেরাউন আমি মরে যাব, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমি ওই জায়গার মধ্যে হত্যা হয়ে যাব, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে আমার এই শিশু বাচ্চাটার এইভাবে হত্যা করবে আমি মা কখনো সহ্য করতে পারি না। একবার চিল্লা বলেন না আল্লাহু আকবার। আবার প্রাণের মুসলমান ভাইরা শুনে নাও, ফেরাউন এবার কোলের শিশু বাচ্চাটাকে দরিয়া তেলের মধ্যে ফেলে দিবে। মা তাকাইয়া তাকাইয়া চোখের পানি পালায় কান্দে আর কয়, বালি তোমাকে প্রভু বলে স্বীকার করলাম, আয় আল্লাহ তোমার উপর কালেমা গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেলাম, আজ আবার সামনে আবার এই সন্তানটারে হত্যা করে দিবে বেঈমান ফেরাউন। আয় আল্লাহ, আমি মা হয়ে সন্তানের এমন হত্যা সহ্য করতে পারি না রে বলি। মা আবার চোখের পানি পালায় কান্দে। ও পর্দার আলার আম্মা জানারা শুনিয়ে নাও, আল্লাহর প্রতি ঈমান কেমন মজবুত হওয়া লাগবে। আল্লাহ তাআলার প্রতি ঈমান যার মজবুত, তার প্রতি আল্লাহ তাআলার মহব্বত মজবুত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই মেয়ে সন্তান কুলে শিশু বাচ্চাটার জবান কানা খুলিয়ে দিলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মেয়েটাকে তেলের মধ্যে ফেলে দিল, আল্লাহ শিশু বাচ্চার জবান খুলিয়ে দিলেন। শিশু বাচ্চারা ডাক দিয়ে কয়, ও আম্মা জান, আপনি কিসের জন্য কাঁদেন? ও বাপরে, আমার জন্য কান্না করিয়েন না। আবার ফেরাউন যদিও গরম তেলের মধ্যে ফেলে হত্যা করিয়া দেয়, এটা তো তেল নয় রে মা, ও কলিজার আম্মা জান, আমি ওই তেলের মধ্যে আল্লাহ তাআলার জান্নাতের তো সুন্দর সুঘ্রাণ পাইতেছি, যেন আমার তেলের মধ্যে জ্বালায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি ওই সন্তানের জন্য মৃত্যু হইতে দেরি হবে, আল্লাহ তাআলা খুশি হইয়া আমি সন্তানটাকেও জান্নাতের পাখি বানিয়ে দিবে। আরো জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আরে আমার বন্ধুরা, আমার যুবক,
আল্লাহ তাআলা ওই মেয়ে সন্তান, শিশু সন্তানের জবানটাকে আল্লাহ তাআলা খুলে দিলেন। সন্তানটা বলে, মা, ও মা, তুমি কান্না করিও না, আমি মৃত্যু হইতে দেরি, আমার আল্লাহ আমারে জান্নাত দিতে দেরি হবে না। ও মা, তুমিও যদি ওই পথের প্রতীক হয়ে যাও, ও আম্মা জান, তুমি মৃত্যুর জন্য ভয় করিও না। যদিও মনে করতেছো ওই তেলটা আমার জন্য বড় কষ্টদায়ক শাস্তি হয়ে যাবে, কিন্তু মা, তুমি একানের মধ্যে মৃত্যু হইতে দেরি হবে গো মা। আল্লাহ খুশি হইয়া মা এবং মেয়েকে জান্নাত দিতে দেরি করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা যখন মা সব কানের মধ্যে আওয়াজ কানে শুনল, মা সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে সান্ত্বনা পাইয়া খুশি না বেজার? জোরে বলেন, কেমন খুশি হয়ে গেলেন ওই মা? মা খুশি হইয়া ওই দুশ্মন ফেরাউনের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে,